উৎসব আনন্দে ঈদ উদযাপন, মুসলিম উম্মার শান্তি কামনা, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার, বিশিষ্ট জনদের সাথে শুভেচ্ছা বিনিময়। গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বেগম খালেদা জিয়া, জোর দিলেন পারস্পরিক সহযোগিতার ওপর। অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই হত্যার বিচারের রোডম্যাপ দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে উৎসবে আনন্দে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে সোমবার সকাল 8:30টায় প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজনরা। নামাজ শেষে প্রধান উপদেষ্টা দেশ নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। বলেন, সবাইকে সাথে নিয়ে জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য আনন্দের মুহূর্ত ঈদের নামাজ। সকাল থেকে ঈদের প্রধান জামাতে অংশ নিতে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন সব বয়সী মানুষ। এ সময় বড়দের পাশাপাশি ছোটরাও বাবার কাঁধে চড়ে পৌঁছে যায় ঈদগাহে। ঈদ মোবারক সবাইকে, আমি আমার বাবার সাথে এসেছি। সবাইকে ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদ মোবারক। গত কয়েক বছর আমরা দেখছি যে এখানে অর্ধেকের বেশি লোক নামাজ পায় নাই, কারণ তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হতো, কুকুর দিয়ে হাঁটানো হতো, যেই কুকুরের স্পর্শ পড়লে সেখানে নাপাক হয়ে যায়। এবার ঈদ অনেক সুন্দরভাবে মানুষ কাটাইছে এবং দ্রব্যমূল্যের দাম থেকে সবকিছু মানুষ নিয়ন্ত্রণের নাগালের ভিতরে ছিল। সবারই দল মত নির্বিশেষে সবাই একসাথে আমরা দেশ গঠন করতে চাই, নতুন বাংলাদেশ। এবং দেখেন আনন্দটা আজকে বেশি, এর আগে আমরা এরকম করি না, এবার বেশি করতেছি ইনশাআল্লাহ। নির্বিঘ্নে সবাই অংশ নেন জাতীয় ঈদগাহের জামাতে। সকাল 8:30টায় শুরু হয় প্রধান জামাত। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই শহীদ ও আহতদের চেতনা কাজে লাগিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবই ইনশাআল্লাহ। এ সময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে 17 বছর পর আমরা মুক্ত এবং খোলা পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি। এই ঈদের দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সকল ভাইয়েরা যারা গত 17 বছর জনগণের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। বিশেষ করে গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে। কোলাকুলির মধ্য দিয়ে সৌহার্দ্য সম্প্রীতি ছড়িয়ে পড়ে সবার মাঝে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে মুসলমানদের দ্বারে আবারও এসেছে পবিত্র ঈদ উল ফিতর। এই দিনে মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনার পাশাপাশি বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে আরও বেশি মানবিক হওয়ার প্রত্যাশা করছেন এখানকার আগত মুসল্লিরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঈদের প্রথম জামাত হয় সোমবার সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ঈদের প্রথম জামাতে অংশ নিতে সকাল থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল 6:30টা থেকেই বয়ান শুরু হয়। ঈদের নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহ হিল বাকি। নামাজ শেষে মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
প্রথম জামাতে নামাজে শরিক হন জামাতে ইসলামীর আমির সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বায়তুল মোকাররমে সকাল ৮টা, ৯টা, 10টা ও বেলা 11:15টায় আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশে এমন শান্তি চান যেখানে কারো ভয় নয়, মানুষ যেন নিজের আগ্রহে পথ চলতে পারে। পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ এবং সহনশীল হতে আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতি ও সমাজের জন্য এই সময়ে ঐক্যবদ্ধ হওয়া বিশেষভাবে প্রয়োজন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে হয়েছে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা। নির্ধারিত সময় বিকেল 4টায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় শুরু হয়। উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সিনিয়র নেতা, পেশাজীবী, বুদ্ধিজীবীদের সাথে একে একে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে এক সংক্ষিপ্ত ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, পরস্পরের মধ্যে দূরত্ব কমাতে এবারের ঈদ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য, এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি, সেটা যেন আমরা অর্জন করতে পারি। পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সহনশীল হতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব, এর মাধ্যমে সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, সে কথাটা যেন আমরা মনে রাখি, প্রতিদিন মনে রাখি। আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে, নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো ভীত হয়ে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই। আমরা বাংলাদেশে শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি, সে কথা স্মরণ করে দেন প্রধান উপদেষ্টা। ঈদ মোবারক এগেইন। থ্যাংক ইউ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরস্পরকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সূচনা বক্তব্যে উপস্থিত সবার পক্ষ থেকে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য রাখার অনুরোধ করেন। দীর্ঘদিন পর নেতাকর্মীদের সবাইকে দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, নেতাকর্মীদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশবাসীর যে ভোটের অধিকার, সকলে মিলে তা প্রতিষ্ঠিত করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার দোয়া চান বিএনপি চেয়ারপারসন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি যেন পালন করতে পারে সেই দোয়া করেছেন। যে যে দায়িত্ব নিয়েছেন সবাই সেই দায়িত্ব পালনে সফল হবে বলে আশাবাদ জানান তিনি। বিএনপিও জনগণের কাছে তাদের দেয়া ওয়াদা পালন করবে বলে প্রতিশ্রুতি জানান বিএনপি মহাসচিব। আহমেদ সারওয়ারের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দীর্ঘ 15 বছর পর এই প্রথম নির্ঝঞ্ঝাট ঈদ পালন করছে বিএনপি। দিনটি উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির নেতা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান। তাঁর রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করা হয় এবং মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ 15 বছর পর আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করছে বিএনপি নেতাকর্মীরা। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান তিনি। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। আজকের এই দিনে আমরা আশা করব যে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বে সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি।
এদিকে ছিন্নমূল মানুষের জন্য ঈদের আনন্দ উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। এতে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে ধন্যবাদ জানান। পরে সাংবাদিকদের বলেন, বিগত দিনগুলোতে বিএনপি নেতাকর্মীদের জন্য ঈদ ছিল ছিন্নমূল মানুষের মতো। কোথায় থেকেছে, কোথায় খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এবারে ঈদটা একটু ব্যতিক্রম, আমরা সবাইকে নিয়ে একটা আনন্দঘন পরিবেশে আমরা ঈদটা পালন করলাম। বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন তো আমরা করি না। গত নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? আমরা কতদিন নির্বাচন ছাড়া এই দেশটাকে রাখতে পারবো? সুতরাং নির্বাচন তো হতেই হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুত সময়ে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিও তার। রাজধানীতে এনসিপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলো কষ্টের মধ্য দিয়ে ঈদ পার করছেন। তবে তাদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ স্বাধীন ও মুক্তভাবে ঈদ উদযাপন করতে পারছেন। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জুলাই হত্যাকাণ্ডের বিচারের রায় দ্রুত আসা শুরু হওয়া উচিত বলেও মনে করেন এনসিপির এই আহ্বায়ক। এর আগে দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঈদের সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের গণহত্যার বিচার চলা অবস্থায় দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, গত বছর 5 অগস্ট জনগণ এই রায় দিয়েছে। এখন কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয়। জাতীয় নাগরিক পার্টি আহত ও নিহতদের পরিবারের পাশে সব সময় থাকবে বলেও জানান তিনি। এবার ঈদ আমাদের জন্য খুবই বিশেষ একটা আয়োজন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের পরে এটি প্রথম ঈদ। আমরা বারবারই বলেছি, প্রথম থেকেই বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। ঈদের ছুটিতে পরিবার পরিজন নয়, মানুষের সেবা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন বিভিন্ন পেশা সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসক ও গণমাধ্যম কর্মীরা ঈদের ছুটিতে কাজ করছেন নিরলসভাবে। তারা বলছেন, পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন ও সহকর্মীদের সাথেই ভাগ করছেন ঈদ আনন্দ। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ঈদ ছুটিতে রাজধানীতে যানবাহনের চাপ না থাকলেও থেমে নেই ট্রাফিকের হুইসেল। বিভিন্ন রাস্তার মোড়ে শৃঙ্খলা ও মানুষের চলাচল নিরাপদ করতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজকে ঈদ, সকাল থেকে গাড়ির চাপ মোটামুটি কম ছিল, এখন ক্রমশ বেড়েই যাচ্ছে। আর ভালোই লাগছে, ঈদ প্রথম ঢাকায় দেখা, আর সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোইছে। তো এর মধ্যে আসলে আমারও ফ্যামিলির কথা মনে পড়ে। বাড়ি থেকে অলরেডি ফোন আসতেছে, অনেকবার আসছে বাড়ি যাওয়ার কথা। তো বললাম যে আসলে ঈদে তো এইভাবে ছুটি নেই, সবাই যদি আমরা ছুটিতে যাই তাহলে তো সমস্যা। আমাদের কাছে ভালো লাগে, তো এটা করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। অসুস্থতা বলে কয়ে আসে না, তাই হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিতে ব্যস্ত চিকিৎসকরা। সহকর্মীকে পরিবারের সাথে ঈদের আনন্দ ভোগের সুযোগ দিতে হাসপাতালে দায়িত্ব পালন করছেন অন্য ধর্মের চিকিৎসক সহকর্মী। ঈদের সময় আমরা নন মুসলিম যারা আছে তারা একটু বেশি ডিউটি করার চেষ্টা করি, যাতে মুসলিম যে আমাদের কলিগরা আছে তারা একটু ভালোভাবে ছুটিটা কাটাতে পারে। আবার পূজার সময় দেখা যায় ওনারা আমাদের এই সাপোর্টটা দেয়, এভাবে চলে যায়। ডাক্তারদের ক্ষেত্রে কখনো স্পেসিফিক কোনো ছুটি আসলে কখনোই থাকে না, কম্প্রোমাইজ করে করতে হবে। তো পেশেন্টদের কেয়ারের ব্যাপার, এটা আসলে ওই জায়গাটা কম্প্রোমাইজ যেন কখনো না হয়। আমরা যারা মেডিকেল অফিসার আছি তারা করি, আমাদের কনসালটেন্টরাও একটা সুযোগ করে আসে, রোগীদের দেখে যায়। অন্য অনেক পেশাজীবীদের সাথে সাধারণ মানুষের জন্য খবর সরবরাহে মাঠে অফিসে কর্মব্যস্ত গণমাধ্যম কর্মীরা। জানালেন সহকর্মীরাই তাদের পরিবার। ঈদ করব আমরা সুন্দর করে পোশাক পরে, এই সুযোগ আর এখন আমাদের নাই, কারণ এটা আমাদের পেশাগত দায়িত্ব হয়ে গেছে গা। ঈদ অন্যরা করবে, আমরা দেখব, অন্যদের কথা আমরা বলবো, এইটাই আমরা মেনে নিচ্ছি। কাজের মাধ্যমে যে ঈদে অফিসে আসি, কাজের মাধ্যমে ঈদটাই আনন্দটা উপভোগ করতেছি। যখন সাংবাদিকতার শুরুর দিকে যখন ছিলাম তখন তো পরিবার ছাড়া ঈদ করা ভাবাই যেত না, খুব কষ্ট লাগতো, সারাদিন কষ্ট লাগতো। কিন্তু এখন সেই ছোট পরিবার থেকে এখন তো বৃহত্তর পরিবারের মধ্যে পড়ে গেছি সাংবাদিকতা এসে। এখন এই আমার অফিসে যে কলিগগুলো রয়েছে বা বাইরে যে বিভিন্ন চ্যানেলে যে কলিগগুলো রয়েছে তাদের সাথে ঈদ করি, ভালো লাগে। এখন সময়ের সাথে থাকি, সংবাদের সাথে থাকি, এটা আলাদা একটা দায়বদ্ধতা, দায়িত্ব। সেখান থেকে ঈদটা এখন অন্যরকম আমেজ তৈরি করেছে আর কি আসলে।
মানুষের উৎসবে আনন্দ খুঁজে পান ঈদ ছুটির বাইরে কর্মব্যস্ত পেশাজীবীরা। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটির মধ্যেও নির্বিঘ্নে এটিএম বুথে লেনদেন করছেন গ্রাহকরা। টাকা তোলা থেকে শুরু করে জমা দেওয়া সব কাজই সারছেন নির্বিঘ্নে। তবে নগদ টাকার সংকট এবং সার্ভার জটিলতায় বন্ধ ছিল কয়েকটি ব্যাংকের এটিএম বুথ। পদ্ধতিগত জটিলতায় কার্ডের বিল জমা দিতে গিয়েও বিড়ম্বনায় পড়েছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। টানা 9 দিনের ছুটির মধ্যেও থেমে নেই টাকা তোলা বা জমা দেওয়ার কাজ। ব্যাংক বন্ধ থাকলেও সারা দেশের বিভিন্ন জায়গায় বসানো 13,000 এটিএম বুথে নির্বিঘ্নেই লেনদেন করছেন গ্রাহকরা। হঠাৎ মনে হলো যে আজকে কিছু প্রয়োজন টাকার, তাই টাকা নিতে আসলাম আর কি। এটিএম ঠিকঠাক মতো কাজ করতেছে। দীর্ঘ ছুটির কারণে এবার ঈদের আগে এটিএম বুথগুলোতে ছিল টাকা তোলার চাপ। তবে ঈদের দিনে সেই চাপ ছিল তুলনামূলক কম। ঈদের আগে টাকা তুলতে অনেক লোক আসছে, কিন্তু আজকে তেমন লোকজন নাই। এই পর্যন্ত 2-3 জন কাস্টমার আসছে আর কি। ঈদের আগে অনেক চাপ ছিল, এখন চাপ নেই বললেই চলে, কিন্তু এখন চাপ খুবই কম। টাকা তোলার পাশাপাশি নগদ জমা দেওয়ার জন্য সারা দেশে রয়েছে 7,000-এর বেশি সিআরএম মেশিন। কিন্তু নানা জটিলতায় টাকা জমা দিতে পারেননি কেউ কেউ। 500 টাকার নোট নিচ্ছে না, মানে দিতে পারতেছি না। কারণ আমার 30 তারিখে লাস্ট ডেট ছিল, তো হয়তো বা না দিতে পারলে জরিমানা করবে। এদিকে বাংলাদেশ ব্যাংক ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিলেও কিছু ব্যাংকের বুথে ছিল ব্যতিক্রম চিত্র। সাময়িক সেবা বন্ধের নোটিশ ঝুলিয়ে দায় সেরেছে কয়েকটি ব্যাংক। ব্যাংক বন্ধ হয়েছে 28 তারিখে, 27 তারিখে টাকা লুট দিছে। দেওয়ার পরে এই প্রায় 3 দিন গেছে, মানে 30 তারিখ পর্যন্ত গেছে। তারপরে 1 তারিখে টাকা নাই, আমরা শাটারটা বন্ধ করে রাখছি। বহুত যেগুলো বীজ তুলে সমস্যা, টাকা দিতে চাইছিল, টাকাটা হয়তো দিতেছিল, কিন্তু সমস্যার কারণে দিতে পারে। ঈদের ছুটিতে ব্যাংকগুলো তাদের এটিএম সেবা যথাযথভাবে দিচ্ছে কিনা তা নজরদারির অনুরোধ গ্রাহকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বংশালে বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে 6 জন দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তারা। সোমবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন নয়ন, সাগর, ইকবাল, হাসান, রিমঝিম ও অপূর্ব। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধ হয়ে 6 জন হাসপাতালে আসেন। তাদের শরীরে দগ্ধের ক্ষত তুলনামূলক কম। জানান, সাগর নামে একজনের শরীরের সর্বোচ্চ 11% শ্বাসনালী দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের ছোটদের নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্র পার্কগুলোতে ভিড় করেন ঈদে ঢাকায় থাকা মানুষ। তবে ঢাকার বিভিন্ন পার্কের রাইডের মূল্য বাড়ার অভিযোগ সাধারণ মানুষের। ঈদের দিনে বিনোদন কেন্দ্র ঘুরে আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, সবার সাথে শুভেচ্ছা বিনিময়, পরিবার ও বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো। তবে পর্যাপ্ত মাঠ বা উন্মুক্ত স্থান না থাকায় ঈদ পাথরের এই শহরে ঈদের সময়টাকে একটু আনন্দময় করতে ঢাকার পার্কগুলো একমাত্র ভরসা নগরবাসীর। দুপুরের পর থেকেই ছোটদের নিয়ে পার্কগুলোতে ভিড় করতে থাকেন ঘুরতে বের হওয়া পরিবারগুলো। পুরোটা বিকেল পার্কগুলোতে পরিবারের সাথে পার করেন আনন্দময় কিছু সময়। নামাজ পড়ার পরে ছেলেমেয়েদের সেবা টাইমে খাওয়া দাওয়া করে বাসার থেকে বের হলাম ঘোরার জন্য, ওদেরকে পার্কে নিয়ে আসলাম। আমি ওখানে জাম্পিং এ উঠছি, ছবি তুলছি, আমি অনেক কিছু খেলছি, দোলনায় উঠছি, আইসক্রিম খাইছি, জাম্পিং এ উঠছি, তারপরে হচ্ছে ওয়েফল খাইছি। রাস্তার মানে ব্যস্ততা নাই, যানজট নাই, এই জিনিসটার জন্য বাচ্চাদের আনন্দ মানে ঘুরে আনন্দ পাচ্ছি। খুব ভালো লাগছে, কারণ আমাদের ফ্যামিলির সাথে আসছি ঈদের সময় একটা, এজন্য। আর সবাইকে জানাই ঈদ মোবারক। পরিবারের সবাই মিলে একসাথে ঈদ একই বাসায় রান্না বান্না করে খাওয়া দাওয়া, এরপর সবাই মিলে প্ল্যান করলাম যে বাইরে বের হব। সবসময় পরিবারকে সময় দেওয়া হয় না, হয়তো ঈদ উপলক্ষে আজকে সবাই একসাথ হয়ে সারাটা দিন একটু ঘোরাফেরা। ঈদ মোবারক। মা বাবার সাথে দিন কাটাইতেছি। আমি একটাতে উঠবো, মা বাবা বলছে যে কোনো একটাতে উঠতে পারবে। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে আমি এই রাইডে উঠবো। ঠিক আছে বলছে, আচ্ছা ঠিক আছে। তবে কলাবাগান সিটি কর্পোরেশনের পার্কের রাইডগুলোর মূল্য নিয়ে রয়েছে ঘুরতে আসা সাধারণের অভিযোগ। আগে টিকিটটা ছিল 50 টাকা, এখন টিকিটটা এখানে 100 টাকা করছে। এখানেও কিন্তু অনেক মধ্যম পরিবার আছে, তার নিচেও আছে, তারা কিন্তু সব রাইডে উঠতে পারবে না। টিকিটটা আমরা একটু কমা দিলে মানুষের আরো মনে করেন জমজমাটটা ভালো হইতো। 50 টাকার মতো হইলেও মানে একটু চলে আর কি, 100 টাকা অনেক বেশি নেয়।
অনেক মানুষের ভিড়ে ছোট শিশুদের নিয়ে পার্কে আসা অভিভাবকদের একটু অসচেতনতায় ঘটে যেতে পারে হারিয়ে যাওয়ার মতো অনেক অপ্রীতিকর ঘটনা। তাই ছোটদের চোখে চোখে রাখার পরামর্শ পার্ক কর্তৃপক্ষের। মোবাশ্বির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। উৎসব আনন্দে ঈদ উদযাপন, মুসলিম উম্মার শান্তি কামনা, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার, বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময়। গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বেগম খালেদা জিয়া, জোর দিলেন পারস্পরিক সহযোগিতার উপর। অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই হত্যার বিচারের রোডম্যাপ দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।